আমাদের একজন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবচাইতে তার যে বিষয়টা প্রয়োজন সেটার নাম হলো কি আল্লাহ তাআলাকে চেনা। কথাটা কিনা? আল্লাহ তাআলাকে যদি কোনো ব্যক্তি যদি পেতে চায় তাহলে সর্বপ্রথম তার দুটা কাজ থেকে তার বিরত থাকতে হবে। এক নাম্বার কাজ হলো যে শিরক থেকে মুক্ত থাকতে হবে। আরেক নাম্বার কাজ হলো যে যত ফাহেসা অশ্লীল অপকর্ম আছে তা থেকে তার বিরত থাকতে হবে। তার সারসংক্ষেপ দুই কথার মধ্যে। কথা ঠিক না? দুই কথা। এক কথা কি, যত অশ্লীল বেহায়াপনা আছে কর্ম আছে তা থেকে বিরত থেকে। দ্বিতীয় নম্বর কাজ হলো শিরক থেকে বিরত থাকতে হবে। কথা ঠিক না? তাহলে আল্লাহ তাআলাকে যদি বুঝতে চান চিনতে চান তাহলে ঈমান আনতে হবে। কথা ঠিক না? বর্তমানে এই বাংলাদেশের ভিতরে ৫৬,০০০ বর্গমাইলের ভিতরে টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের ভিতরে এই হিন্দুত্ববাদী এই ইসকন নামক এই ইসলামকে ধ্বংস করার জন্যে, এই কোরআন এবং হাদিসের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্যে এক প্রকার তারা জুলুম নির্যাতন চালাচ্ছে কি চালাচ্ছে না? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, চালাচ্ছে কি চালাচ্ছে না? কেন চালাচ্ছে বলেন তো? আমাদের ইমানের দুর্বলতার কারণে। আমাদের ইমানে যদি পাওয়ার থাকতো, আমাদের ইমানে যদি আজকে প্রখরতা থাকতো, আজকে এই হিন্দুত্ববাদী আজকে ভারত থেকে এই দালালারা এসে আজকে আমাদের এই ৯২% বাংলার ভূখণ্ডের ভিতরে এসে এত বড় দুঃসাহস পাওয়ার কোনো ক্ষমতা তারা দেখাতে পারতো না। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে দেশের ভিতরে আল্লাহর ধ্বনির মাধ্যমে সূর্য উদিত হয়, যে দেশের ভিতরে আল্লাহর ধ্বনির মাধ্যমে সূর্য অস্তমিত হয়, সেই ধ্বনি সেই দেশের ভিতরে এই হিন্দুত্ববাদী সেই অগ্রবাদী সেই সন্ত্রাসবাদী কখনো তারা ইমামকে, গাজীপুরের ইমামকে, কখনো মুসলিম তারা নারীদেরকে কখনো তারা দর্শিত করতে পারে না। কথা ঠিক না? দেখা যায় তারা আমার মা সম্বন্ধের মা ও আমার মায়েদেরকে, আমার বোনদেরকে তারা দর্শন করে তারা গুম করে ফেলে। আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে তারা গুম করে ফেলে। যারা ইসলামের হক পন্থায় যারা কথা বলতে চাই তাদেরকে গুম করার জন্য তারা যত এহেন পরিকল্পনা নাই, তারা এমন কোনো পরিকল্পনা করে না। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, আপনারা জানেন ২৪শে নতুন আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ হয় না। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, বুঝতে হবে যে ইসলাম এক জিনিস আর স্বাধীনতা হলো আরেক জিনিস। ইসলাম বিজয়ী রাখতে হলে, ইসলামকে ইস্তিকামত রাখতে হলে এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলার সকল হুকুম বিধিবিধান মেনে তার চলতে হবে। কথা ঠিক না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, তুমি কি ইমানদার দাবি করতে চাও? ইমানদার দাবি করার জন্য তোমার কয়েকটা বৈশিষ্ট্য লাগবে। তুমি যদি ঈমান আনতে চাও তাহলে কয়েকটা বৈশিষ্ট্য, কয়েকটা সিফাত লাগবে। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দাবান্দিদেরকে জানিয়ে দিলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, তুমি যদি ইমানদার দাবি করো তাহলে ইমানদার দাবি করলেই হবে না, কয়েকটা সিফাত, কয়েকটা বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকতে হবে। এক নম্বর বিষয় কি? এক নম্বর সিফাত কি? এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তেলাওয়াত করার পরে যারা ইমানদার তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে একটা কোশ্চেন রাখতে চাই, প্রশ্ন রাখতে চাই, এখানে যে কুরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে আমার অন্তর কি জাহান্নামের আগুনের ভয়ে প্রকম্পিত হচ্ছে? যদি প্রকম্পিত হয়ে থাকে তাহলে আপনি ইমানদার। আর যদি প্রকম্পিত না হয়ে থাকে, টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, তাসবিহ আপনি জপতে পারেন, আদায় করতে পারেন, নামাজ আদায় করতে পারেন, হজ করতে পারেন, এগুলো সামাজিকতা রক্ষার জন্য মূলত আপনি ইমানদার নয়। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কি?
আল্লাহ তাআলা কি বলেছেন, যদি তুমি নিজেকে প্রকৃতপক্ষে ইমানদার সাব্যস্ত করো তাহলে তোমার ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমে তেলাওয়াত করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে, নবীদের আদর্শের কথা বলা হবে, তখন তোমার অন্তরটা বহে আল্লাহ তাআলার সম্মুখে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার নফস সম্পর্কে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন জিজ্ঞাসিত করা হবে তুমি কি করেছো, এই বয়ে আল্লাহ তাআলার সম্মুখে আমার হিসাব নিকাশ দিতে হবে, এই বয়ে তুমি ভীত সন্ত্রস্ত হয়ে যাইবা। দ্বিতীয় নম্বর হলো, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু। দ্বিতীয় নম্বর ভাইজান, তার ইমানদারি বৈশিষ্ট্য, ইমানদারের গুণটা হলো যখন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ওই প্রকৃতপক্ষে ইমানদারের গুণ হলো তার ইমানটা বৃদ্ধি হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যদি কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় সাথে সাথে তার ইমানটা যদি বৃদ্ধি না হয়, বোঝা যাবে তার ইমানদার এখন সে পর্যন্ত প্রকৃতপক্ষে ইমানদার হয় নাই। তৃতীয় নম্বর হলো, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন যে ইমানদার সে কার কাছে চাবে, কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, কার কাছে চাবে? নরেন্দ্র মোদীর কাছে চাবে, এমপির কাছে চাবে, চেয়ারম্যানের কাছে চাবে, যে সুদ খেয়ে যে রাহাজানি করে যে অর্থ সম্পদ সঞ্চয় করেছে তার কাছে চাবে, কথা বলেন। প্রকৃতপক্ষে ইমানদার যারা তারা শেষ সাথে উঠেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে রুনাজারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন প্রকৃতপক্ষে ইমানদার যারা সে সকল কিছু বিষয়ের উপর সে আমার উপর তাওয়াক্কুল করবে, একমাত্র আমার আল্লাহ সকল বিষয় আমার সমাধান করে দিবে, এটা মনে এবং প্রাণে সে দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। কথা ঠিক কিনা মুহতারাম হাজিরিন? এই জন্যই তো বললাম আজকে আমাদের ইমানদার নাই, আজকে আমরা ইমান পরিপূর্ণ কামেল ইমান নয়। আজকে আমাদের ভিতর থেকে লিবাস আছে কিন্তু ভিতর থেকে ইমান চলে গেছে। টুপি আছে, দাড়ি আছে, মুসল্লি আছে, হজ করতে পারি, যাকাত দিতে পারি, হ্যাঁ কুরবানি ঈদের সময় নাম ফুটানোর জন্য আমরা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি করতে পারি। ঈদের শপিং মার্কেটে আমরা নিজেদের গর্ব কাটানোর জন্য অনেকভাবে শপিং করতে পারি, কিন্তু এর পরিমাণ এখন পর্যন্ত পরিষ্কার হয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেছেন, শোনো শোনো, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমানদারের বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বৈশিষ্ট্য হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তার কিছু আলোচনা করা হবে, ইমানদারি তার অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। দ্বিতীয় নম্বর গুণ হলো যখন ইমানদারের দ্বিতীয় নম্বর গুণ হলো তার সম্মুখে যখন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয় নম্বর গুণ হলো ওই ঈমানদার একমাত্র দুঃখ অবস্থায়, সুখী অবস্থায়, সে যখন ভালো থাকে, যখন বিপদগ্রস্ত থাকে, সর্ব অবস্থায় সর্ব হালতে মানুষের উপর কোনো ঈমান আনতে পারে না, কোনো মোদির উপর কোনো ঈমান আনতে পারে না, ডোনাল্ড ট্রাম্পের প্রতি কোনো ঈমান আনতে পারে না, কোনো নেতা নেত্রীর উপর কোনো ঈমান আনতে পারে না, কোনো তার এলাকার মেম্বার চেয়ারম্যানদের উপর কোনো ঈমান আনতে পারে না। একমাত্র ক্ষতি করার মালিককে, কথা বলেন, ক্ষতি করা মালিককে এবং উপকৃত করা মালিককে, বড়লোক হওয়ার মালিককে এবং ছোট লোক বানানোর মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর অটুট এবং মজবুত থাকার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।